নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকথায় স্বাগত। শিবরাত্রি আসন্ন। আমি আজকের আলোচনায় রাখব কোন দিন শিবরাত্রি পালনীয়, 15ই ফেব্রুয়ারি না 16ই ফেব্রুয়ারি। শিবরাত্রি ব্রত কারা পালন করবেন, কারা করবেন না। আলোচনা করব শিব পূজায় অবশ্য কর্তব্য বিষয়ে, যেটা শিব পূজার সঙ্গে করতেই হবে, নইলে পুজোর সার্থকতা নেই। আর উপকরণে কোন জিনিসটি অবশ্যই রাখবেন, কি কি জিনিস একদমই শিব পূজায় ব্যবহার করবেন না। এবার বলি 15 তারিখ না 16 তারিখ কারা কোন দিন পালন করবেন। এবছরে চতুর্দশী পড়ছে 2রা ফাল্গুন রবিবার বিকেল 4:49। চতুর্দশী থাকছে পরের দিন 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। যেহেতু কথাটি শিবরাত্রি, তাই রাত্রিতে চতুর্দশী তিথি থাকলে তবে শিবরাত্রি পালন করেন স্মার্তগণ। সেজন্য স্মার্ত মতে শিব চতুর্দশী 15ই ফেব্রুয়ারি 2রা ফাল্গুন রবিবার। কিন্তু চতুর্দশী যদি ত্রয়োদশী বিদ্যা হয়, গোস্বামীরা সেই চতুর্দশী পালন করেন না। তাই এবছরে পরের দিন অর্থাৎ 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার গোস্বামী মতে শিবরাত্রি পালন করবেন। এবার বলি শিবরাত্রি ব্রত কারা পালন করবেন, কারা করবেন না। অনেকের ধারণা অবিবাহিত মেয়েরা শিবরাত্রি পালন করেন ভালো স্বামী পাবার আশায়, কিন্তু না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য শিবরাত্রি করা হয় এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সব বর্ণের মানুষই শিবরাত্রি ব্রত করতে পারেন। যারা অসুস্থ, উপবাসে অক্ষম, তারা শিবরাত্রি ব্রত পালন করবেন না। এবার বলি উপকরণের সঙ্গে কোন জিনিসটি অবশ্যই লাগবে শিব পূজায়। গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতরা ফুল, সাদা ফুল, দুধ, দই, ঘি, মধু, ফলের মধ্যে বিশেষ করে কলা অবশ্যই রাখবেন। আর একটি জিনিস শিব পূজায় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে গোটা আতপ চাল। অবশ্যই এইটি শিবের মাথায় অর্ঘ্যের সঙ্গে দিতে হবে। এবার বলি শিব পূজায় কোন কোন জিনিসের দিকে নজর দিতে হবে। অবশ্যই ধাতব পাত্রে শিবলিঙ্গকে বসাবেন। শিব পূজার সঙ্গে সঙ্গে গৌরী পীঠে পূজা করবেন, ওইটি মা দুর্গার স্থান। শিব পূজার সময়ে অবশ্যই অষ্টমূর্তির পূজা করবেন, নন্দী ভৃঙ্গির পূজা করবেন, বাসুদেবের নামে অন্তত একটি ফুল দেবেন। এবার বলি কোন কোন জিনিস শিব পূজায় একদমই করবেন না। পানি শঙ্খের জল দিয়ে শিবকে স্নান করাবেন না। ধাতব পাত্রের জল শিবের মাথায় দিন। আর কেতকী ফুল সাদা হলেও শিব পূজায় বর্জনীয়, একদমই রাখবেন না। কোনো উপকরণ না থাকলে শুধুমাত্র গঙ্গা জল, বেলপাতা এবং অক্ষত নৈবেদ্য অর্থাৎ গোটা আতপ চাল দিয়ে শিবলিঙ্গের পূজা সারা যায়। এই ছিল আজকের আলোচনা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে শিবরাত্রি ব্রত পালন করুন।